উত্তরাখণ্ডের একটি অপূর্ব শৈল শহর হলো নৈনিতাল। আর এই কুমায়ুন ট্রিপে নৈনিতাল যাওয়ার প্ল্যান করলে সবচাইতে বেশি মাথা ব্যথার কারণ হয়ে যেটা দাঁড়ায় সেটা হলো কোথায় থাকবো। ট্যুর প্ল্যান করার সময় অযথা প্যানিক না করে বা কারো সাহায্য না নিয়ে আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের মনের মতন একটি হোটেল। যদি আপনারা চান বাজেট হোটেল, সেটাও যেরকম নৈনিতালে পাবেন, সেই সঙ্গে পাবেন এক্সপেন্সিভ বা ডিলাক্স হোটেলও। এবং সেই সঙ্গে এই দিকটা করেও আরো একটা সিঙ্গেল বেড রাখা আছে। ঠিক আছে, মানে মোটামুটি 4 থেকে 5 জন খুব ভালোভাবে রুমে থাকতে পারবে। নৈনিতাল যাব অথচ নৈনি লেকের পাশে থাকবো না, তা কখনো হয়? তাই নৈনিতালের ম্যাল রোডের উপরের কোন কোন হোটেল থেকে আপনারা পাবেন সুন্দর নৈনি লেকের ভিউ, তাছাড়া কোন হোটেলের একদম সামনেই আপনারা পাবেন বোটিং পয়েন্ট, সেই সবটুকু তথ্য নিয়ে রয়েছে এই ভিডিওতে। নৈনিতালে এসে মল রোডের উপরে থাকতে চান অনেকেই। তো আপনাদের তখন প্রশ্ন আসে যে কোথায় কোথায় থাকবো, অর্থাৎ মল রোডের উপরে ঠিক কোন কোন হোটেল আছে। আজকে সেই সবকিছুরই সন্ধান নিয়ে চলে এসেছি। এখন যেখানে দাঁড়িয়েছি এটা কিন্তু একটা বোটিং এর জায়গা, এবং এই বোটিং এর জায়গার ঠিক অপোজিটে মল রোডের উপরে কি কি হোটেল আছে সেটা প্রথমে বলে দিই। একদম এই বোটিং এর জায়গার অপোজিটেই আছে হোটেল ইন্ডিয়া, হোটেল এভারেস্ট। এরপরে যত আপনারা নয়না দেবী মন্দিরের দিকে এগোবেন তত কিন্তু ধীরে ধীরে প্রচুর হোটেল পাবেন মল রোডের উপরে, কিছু বাজেট ফ্রেন্ডলি, কিছু আবার বেশ এক্সপেন্সিভ। তো সেই ডিউলাক্স হোটেল, এক্সপেন্সিভ হোটেল এবং বাজেট হোটেল সবটুকুর সন্ধান দেবো আজকেই পুরো ভিডিওটা জুড়ে। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে কোন কোন হোটেল এবং ফোন নাম্বার আজকে আমি এখানে দিতে থাকি। পর তিনখানা প্রিমিয়াম কোয়ালিটির হোটেল দেখিয়ে শুরু করব বাজেট হোটেল দেখানো। প্রথমেই পেয়ে যাবেন হোটেল আলকা, তারপরে রয়েছে হোটেল এভারেস্ট এবং তারপর হোটেল ইন্ডিয়া। হোটেল ইন্ডিয়ার ভাড়া মোটামুটি শুরু হয় 5,000 থেকে, হোটেল এভারেস্টে 3,800 থেকে, আর হোটেল আলকারও 4,000 4,500 থেকে। তো আপনারা যদি তিনটে হোটেলে থাকতে চান তাহলে কিন্তু আপনাদের একটু প্রিমিয়াম রেঞ্জ দিতে হবে, কারণ এই হোটেলগুলো সত্যিই ভীষণ সুন্দর। এর ভিতরের অ্যাম্বিয়েন্সও কিন্তু অসাধারণ, এবং যেহেতু একদম লেকের পাশে, বোটিং প্লেসের পাশে, তাই ভাড়া একটু বেশি। এখন এসে পৌঁছেছি হোটেল শিলার সামনে। এই হোটেল শিলাও ম্যাল রোডের উপরে এবং একদম লেকের ধারে অবস্থিত, যার ডাবল বেডরুমের ভাড়া 2,000 এবং 4 বেডের বা ট্রিপল বেডের রুমের ভাড়া ওই 2,500-এর আশেপাশে। হোটেল শিলার একদম পাশেই রয়েছে হোটেল জাগতি। ম্যাল রোডের উপরে সবচাইতে চিপেস্ট হোটেল হলো হোটেল জাগতি, যার ভাড়া মোটামুটি 1,500 থেকে 2,000-এর মধ্যে। এটা হলো শালিমার হোটেলের এন্ট্রান্স। ম্যাল রোডের একদম উপরেই অবস্থিত এই হোটেল শালিমার, কিন্তু অল্প সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠতে হবে। হোটেল শালিমারের 4th ফ্লোরের রুম হচ্ছে এটা। লিফট দিয়ে উপরে উঠে আসলাম, এবার রুমটা দেখে নিই। এটা হচ্ছে ফার্স্ট রুমটা। একটা রুম হচ্ছে একদম ভেতরে ঢুকে, সেখানে সবকিছু ব্যবস্থা আছে। ওখানে টেলিফোন থেকে শুরু করে মেনু কার্ড, একটা ছোট বেড সাইড টেবিল মতো সেটা আছে। এছাড়াও এখানে আরো অনেক টেবিল আছে রুমের মধ্যে। এখানে একটা ছোট মতো সোফা, ওখানে টিভিরও সিস্টেম আছে। এরপরে ওই রুমটা, মানে সামনের রুমটা ক্রস করলে ভিতরে এই দরজাতে ভিতরে ঢুকলে এখানেও একটা ডাবল বেড করা আছে, মানে ওই রুমে যেরকম ডাবল বেড ছিল এই রুমও একটা ডাবল বেড করা আছে। এবং সেই সঙ্গে এই দিকটা করেও আরো একটা সিঙ্গেল বেড রাখা আছে। ঠিক আছে, মানে মোটামুটি 4 থেকে 5 জন খুব ভালোভাবে রুমে থাকতে পারবে। ওখানে একটা সিঙ্গেল রুম আছে, এখানে একটা আলমারি আছে, এখানে একটা ছোট টেবিল আছে, সবকিছু হচ্ছে। এবার আস্তে আস্তে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটাও ভীষণ স্পেশিয়াস, কমোড থেকে শুরু করে বেসিন সবটুকু রাখা আছে। মোটামুটি সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত গরম জলের ব্যবস্থা আছে।
মানে আলাদা করে কোনো গিজার নেই, কিন্তু গরম জল পড়বে। মানে দুটো হচ্ছে ট্যাপ আছে, তার মধ্যে একটাতে গরম জল পড়বে। তো এই হচ্ছে একটা রুম যেখানে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এই হচ্ছে আরো একটা রুম যেখানে একটা ডাবল বেড রাখা আছে। তো প্রচুর স্পেস আছে, মানে আপনারা আরামসে 6-7 জন থেকে যেতে পারবেন মোটামুটি এই ঠান্ডার মধ্যে, যদি সেটা হোটেল অ্যালাউ করে। তো আপনারা কথা বলে নেবেন আসার আগে। রুমটার প্রাইস হচ্ছে অনলি 3000। আর বাইরের তো দেখালামই যে ভিউ কিরকম আসে, মানে নৈনিতালের যে লেকটা, সেই লেকের পুরো ভিউ। আপনারা জাস্ট দরজাটা খুলবেন, দরজাটা খুললেই সামনে একটা বিশাল বড় ব্যালকনি যেখানে পুরো ভিউটা পাবেন। হোটেল শালিমারের প্রায় প্রতিটি রুমের সঙ্গেই রয়েছে এরকম সুন্দর একটি চওড়া বারান্দা, যেখানে বসে আপনি চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন অপূর্ব নৈনি লেকের সৌন্দর্য। আজকে একটু মেঘলা ওয়েদার, তাই হয়তো নৈনি লেককে অতটা অপসরা রূপে দেখতে পাচ্ছি না, কিন্তু রৌদ্র ঝলমলে দিনে এই নৈনি লেক হয়ে ওঠে অপূর্ব অনবদ্য। শালিমার হোটেলের পাশেই রয়েছে হোটেল গুরুদ্বীপ। শালিমার হোটেলে যেরকম একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলে তবেই আপনি হোটেলে পৌঁছাতে পারবেন, এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। এখানে একদম রোডের উপরেই হোটেলটা। পাশেই দেখতে পাচ্ছেন নৈনি লেক, আর নৈনি লেকের পাশে মাল্লিতালের উপরেই হোটেল গুরুদ্বীপ। হোটেল গুরুদ্বীপ থেকে একটু এগুলেই পেয়ে যাব হোটেল সেন্ট্রাল এবং হোটেল কৃষ্ণা। হোটেল সেন্ট্রাল আর হোটেল কৃষ্ণা কিন্তু হোটেল শালিমারের মতো একটু উপরে সিঁড়ি দিয়ে উঠলে তবেই পৌঁছানো যাবে। তিবেটান মার্কেটের মধ্যে দিয়ে নয়নাদেবী মন্দিরের দিকে আরেকটু এগোতেই চলে এলাম মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই মৌচাক হোটেলে কিন্তু আপনি যে রেস্টুরেন্টটা পাবেন সেখানে একদম বাঙালি খাবার দাবার পাওয়া যায়। এই হচ্ছে সেই মৌচাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ওঠার রাস্তা। ম্যাল রোড থেকে একটু জাস্ট উপরে আপনাকে উঠতে হবে। উঠলে এরকম একটা সিঁড়ি পাবেন, যে সিঁড়ি দিয়ে উঠলে মৌচাক হোটেলে পৌঁছাবেন। তবে মৌচাক হোটেলের পাশেই রয়েছে হোটেল আহুজা, হোটেল হিমট্রেক, এরকম প্রচুর হোটেল আশেপাশে পাবেন। মানে এই কমপ্লেক্সের মধ্যেও কিন্তু অনেকগুলো হোটেল আছে। আর এই হলো বাঙালি হোটেল এবং রেস্টুরেন্ট মৌচাক। তো এখন মৌচাকে ঢুকবো। মৌচাকের ভাড়াও আমি আপনাদের জানাবো এবং সেই সঙ্গে মৌচাকের রুমগুলো কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। মৌচাকে ঢোকার মানে একদম সামনেই পাবেন ডান দিকের রেস্টুরেন্টটা, মানে এই রেস্টুরেন্টে বসে এখানে আপনারা চেয়ার টেবিলে বসে খাবেন। নিচে একটা দেখুন সামনে রুম রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা ফার্স্ট ফ্লোরে রুম পাবেন। এখানে মানে সুন্দর সুন্দর অনেক ছবি পাবেন। তাছাড়া এখান থেকে কোথায় কোথায় ট্রিপ করতে পারবেন সেরকম কিছু ম্যাপও দেওয়া আছে, যেগুলো আপনাদের কাজে লাগবে। আর সামনেই রয়েছে হোটেলের রিসেপশন। এখানকার ফোন নাম্বার আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম, এখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। এখানে যে ম্যানেজার থাকে তার নাম হচ্ছে অজয়। এছাড়াও এখানে বাঙালি কুকও আছে। আর এই হলো উপরে ফার্স্ট ফ্লোরে যদি আপনারা রুম নেন তাহলে সেই রুমে যাওয়ার সিঁড়ি। ফার্স্ট ফ্লোরের এটা হচ্ছে রুম। তো ফার্স্ট ফ্লোরের এই রুমটার এখান দিয়ে এন্ট্রান্স। রুমটা কিন্তু খুব একটা বড় নয়, তাও মোটামুটি 4 জন থাকা যাবে, 3-4 জন আরামসে থাকা যাবে। যদি শেয়ার করে থাকতে পারেন তো 5 জনও থাকতে পারবেন। তো এই সামনেই আছে ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড। এখানে একটা ডাবল বেড রাখা আছে এবং ওইদিকে আছে একটা সিঙ্গেল বেড। এই ডাবল বেডে আরামসে 3 জন থাকা যাবে, সিঙ্গেল বেডে তো 1 জন থাকতেই পারবেন। এদিকে একটা উইন্ডো আছে, যদিও বা উইন্ডো থেকে খুব একটা ভালো ভিউ আসে না। একটা টিভি রাখা আছে, এখানে টেলিফোনের ব্যবস্থা আছে। এছাড়াও এপাশে একটা কাবার্ড আছে যার মধ্যে জিনিসপত্র রাখতে পারবেন। আর টয়লেটটা এবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, কমোড, বেসিন, গিজার সবটুকুই আছে টয়লেটে, মানে গরম জল পেতে কোনো অসুবিধা হবে না। তো এই রুমটার মোটামুটি প্রাইস, এখন যেহেতু পিক সিজন দিওয়ালির সময়, এখনকার প্রাইস 2000 থেকে 2200। এবার যদি আপনারা বার্গেনিং করতে পারেন তাহলে কমাতে পারবেন। এছাড়াও এই হোটেলের নিচে আরো রুম আছে এবং উপরে আরো রুম আছে। আমি মানে হোটেলটার নাম্বার এখানে দিয়ে দেবো স্ক্রিনের উপরে, তো সেখানে ফোন করে আপনারা কথা বলে নেবেন। আর এই হোটেলের সঙ্গে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে এবং সেখানে সমস্ত বাঙালি খাবার দাবার পাওয়া যায়। থালি সিস্টেম আছে, ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, এছাড়া মাছ, মাংস যেরকম চাইবেন। ভেজ থালির প্রাইস হচ্ছে 200 টাকা। মাছ ভাত 2 পিস মাছ থাকে এবং তার সঙ্গে সঙ্গে ডাল, সবজি, মানে ভাজা এগুলো সব থাকবে, তার প্রাইস 300 টাকা। আর যদি আপনারা চিকেন থালি নেন তো তার প্রাইস হচ্ছে 230।
হোটেল অলকা থেকে এতক্ষণ আমরা নয়না দেবী মন্দিরে যাওয়ার মাল রোডের ওপরে হোটেলগুলো দেখলাম। এবার দেখব যে বাস স্ট্যান্ডের দিকে যেতে গেলেও আর কি কি হোটেল পড়ে। এই অলকা থেকে যদি আপনি আরেকটু বাস স্ট্যান্ডের দিকে এগোন তাহলে দুটো রাস্তা পাবেন। একটা রাস্তা তো সোজা যেরকম যাচ্ছিল চলে যাচ্ছে, আর একটা রাস্তা একটু চড়ায়, যে রাস্তা দিয়ে এখন আমি এগোচ্ছি। এইখান থেকে আপনি যদি চড়াই কিছুটা উঠেন তাহলে হোটেল বিনায়ক, হোটেল লেক ভিউ ইন, হোটেল সিলভার টার্ন, এরকম বহু হোটেল পাবেন। তাছাড়া অনেক সময় আমাদের ডিম্যান্ড থাকে যে আমরা যদি বাইক নিয়ে যাই তাহলে কোন হোটেলে থাকবো। হোটেল আর্কাডিয়া হচ্ছে এইরকমই একটা হোটেল যার সামনের লনে আপনারা বাইক পার্ক করতে পারবেন এবং তাছাড়া সেই রুম থেকে বসে তো আপনারা লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেনই। প্রিমিয়াম কোয়ালিটি থেকে বাজেট হোটেল, প্রচুর হোটেলের সন্ধান দিলাম। তাহলে আর কি, চটপট বুক করে ফেলুন আপনাদের পছন্দ মতো হোটেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু।